নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ নীল ষষ্ঠী। ভিডিওটা আমি পরের দিন দিচ্ছি, যদিও বা নীল ষষ্ঠীতে আমি বাড়িতে যা যা করেছি সেটাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরেছি। ফুল তো নিয়ে এসেছি, আমার তো করবো ঠাকুর ঘরে অনেক ঠাকুর, যার জন্য আমার রেগুলার ফুল একটু বেশিই লাগে। আজকে একটু স্পেশাল দিন, ফুল আছে নীল ষষ্ঠী, সেই জন্য আলাদা করে কিছুটা ফুল আনা হয়েছে। আকন্দ, নীলকণ্ঠ, বেলপাতা, চন্দন, এখানে সিদ্ধি, পৈতে, 5 রকম ফল, আর হচ্ছে কর্পূর, চন্দন। আর কি কি দিয়ে আমি ভোলেনাথকে স্নান করাবো সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চন্দন, এটা গোলাপ জল, এটা মধু, এটা হচ্ছে ঘি আর দুধ। এখানে রয়েছে গঙ্গা জল, গঙ্গা জলের মধ্যে আমি দুধটা মিশিয়ে নেবো। আর এটা হচ্ছে অবরোধ। ঘিটা কিন্তু আমি জলে মেশাবো না, ঘিটা আমি ভোলেনাথকে মাখিয়ে তারপর আমি এই সমস্ত কিছু দিয়ে স্নান করাবো। তাহলে দেখতে থাকো। দুধটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধি, আর এক এক করে যা যা দেখালাম তাই দেবো। এটা হচ্ছে অগরু, একটু অগরু মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার মধ্যে গোলাপ জলটা দিয়ে দিলাম, আর রয়েছে মধু। এবার একটু মধু এর মধ্যে মিশিয়ে নেব। আর চন্দন আমি বাটিতে গুলে রেখে দিয়েছি, চন্দনের বাটিতে, সেটা আমি ভোলেনাথকে পরে স্নান করাবার পর আমি ওটা চন্দন দিয়ে দেওয়ার পর আমি সাজাবো। যাই হোক, আমার তো গঙ্গা জল রেডি। এবার আমি ভোলেনাথকে ঘি মাখিয়ে তারপর আমি দুধ গঙ্গা জলটা ভোলেনাথের মাথায় দেবো। নীল ষষ্ঠী কার কার আছে কমেন্টে এসে জানিও। আমাদের তো নীল ষষ্ঠী আছে, অশোক ষষ্ঠী আছে, সেই জন্য আমরা এটা করে থাকি। অনেকের নীল ষষ্ঠী থাকে না, অনেকে করে না। যাই হোক, ভোলেনাথকে আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, সেই জন্য আমি পুরোটা হয়তো দেখাতে পারছি না। ঘি মাখানোর পর তোমাদেরকে একবার শেয়ার করছি। দেখো, ঘি মাখিয়ে সমস্ত রেডি করে নিয়েছি সব ঠাকুর, মানে এখানে নন্দী মহারাজ, এখানে নাগ, আর হচ্ছে ত্রিশূল, সমস্ত কিছুতেই কিন্তু ঘি মাখিয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর ভোলেনাথকে তো দেখতেই পাচ্ছ, আমাকে স্নান করাবার আগে আমরা ঘিটা মাখাই, তারপর গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে স্নান করানো হয়। এক একজন এক এক রকমভাবে করে, আমি আমার মতো করে করি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা একটু আমাকে জানিও কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আর প্রথমেই তো ওখানে শিবলিঙ্গের সামনে যে 3টে নাভি রয়েছে, ওখানে আগে দুধ গঙ্গা জল দিতে হয়, তারপর ভোলেনাথকে দিতে হয়। ওখানে মা পার্বতী, গণেশ ওখানে বিরাজমান, সেই জন্য আগে দিয়ে নিয়ে তারপর এখানে ভোলেনাথকে জল দিতে হয়। তারপর দিতে হয় নাগ মহারাজ, তারপর এখানে নন্দী মহারাজ, ত্রিশূল। কেউ ওম নমঃ শিবায় বলে, কেউ শ্যাম সদা শিব বলে, কেউ বলে বাবাকে নানা রূপে নানাভাবে ডেকে থাকে। যার যেরকম মন্ত্র জানা আছে সে সেভাবেই দেয়, এটা কাউকে বলার নেই। যাই হোক, সেটা তাদের নিজস্ব ডাকার ভঙ্গিমা। আমি তো ভোলেনাথকে স্নান করিয়ে দিয়েছি। এবার আমি ভোলেনাথকে পুছানোর পর চন্দন দিয়ে সাজাবো। আমাদের উত্তর দিক যেহেতু ওই দিকে, সেই জন্য শিবলিঙ্গের মুখটা ওই দিকেই রাখতে হয়, সেই জন্য ভালো করে হয়তো ক্যামেরা করা যাচ্ছে না, তবু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। শিবলিঙ্গের মুখ কিন্তু উত্তরমুখী করে রাখা। আমাদের যখনই স্নান করানো হয় এই দিকে করানো হয়, যেহেতু ভোলেনাথ ওই দিকে ঘুরে বসে আছেন, সেই জন্য আমাকে চন্দনটা কিন্তু ওই দিকেই পরানো, আর এই দিক করে আমি পরাই না। এবার কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব সমস্ত কিছু। ভোলেনাথকে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে তারপর ধুয়ে পুছিয়ে চন্দন দিয়ে বাবাকে সাজানো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নাও আমি কিভাবে চন্দন দিয়ে সাজিয়েছি ভোলে বাবাকে। এখানে দেখতেই পাচ্ছ, এই চন্দন দিয়ে মোটামুটি আমার কমপ্লিট। আর 3টে যে আমরা কপালে ভোলেনাথকে দিই, সেটা আমরা এদিকে দিই, যেহেতু ভোলেনাথ ওই দিকে ঘুরে বসে আছে, মুখ তো ওই দিকে, আর এইটা হচ্ছে পেছন, মাথায় তো চন্দন পেছনে দেয় না, সেই জন্য এই দিকে আর দিয়ে নিই। অনেকেই হয়তো ভাববে ওই দিকে কেন দেয়া হয়েছে। যাই হোক, ভোলেনাথের মুখ যেহেতু ওই দিকে, কপালটাও তাই জন্য ওই দিকে বলে ওই দিকেই চন্দনটা আমি পরিয়েছি।
এবার এবার ভোলেনাথকে আমি ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে তোমাদের সামনে দেখাবো। প্রথমে আমি পৈতেটা পরিয়ে দিয়েছি, তারপর দিলাম বেলপাতা, তাতে আমি কিন্তু চন্দন লাগিয়ে বেলপাতা দিয়েছি। আর দিয়ে দেব ধূত্র ফুল যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে আকন্দের গোটা, এটা তোমাদের দিয়ে দিলাম। তারপর এই যে ভোলেনাথকে ফুল মালা দিয়ে সাজিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এটার ভিডিও করতে পারিনি সেই জন্য। আর দুপুরবেলা আমরা খেয়েছিলাম সাবু, এই সাবুটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ছোট্ট একটি ভিডিও, আর একটা ছোট্ট কমেন্ট করলে কিন্তু খুব খুশি হব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারে আমাদের একটুখানি এগোবার একটা ধাপ এগোতে পারি। আর সবার সঙ্গে শেয়ার করলে আমার ভিডিওটা হয়তো অনেক লোকে দেখতে পাবে, সেই জন্য বলা একটা শেয়ার অবশ্যই করে দেবো। আর এই যে সাবু, জেকে সাবুটা আমি তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি, এই সাবুটা কিন্তু খুব ভালো, আর ভেজানোর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। উপোস করলে অনেক হয়তো তাড়াতাড়ি কোনো কিছু না করতে পারলে এই জেকে সাবুটা যদি তোমরা ভিজিয়ে দাও জলে, 8 ঘন্টাও লাগে না, খুব নরম হয়ে যায়, খুব ভালো। আর ছোটো দানা সাবু এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এটাকে ভিজিয়ে বেশ রেখে দিয়েছিলাম। দেখো মেখেছি দই দিয়ে আর কলা দিয়ে আমার এই সাবুটা মাখা হয়েছে। আর ফলও কেটে নিয়েছি, ফলের মধ্যে আমি যা যা এনেছিল সব ফলই মোটামুটি কেটে দিয়ে দিয়েছি, খেজুর, তরমুজ, কলা, শশা, আর এটা হচ্ছে ফুটি বা বাঙি যেটাই যে বলো। এবার তো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় কিন্তু আমরা ঘিয়ের প্রদীপ আমি মন্দিরে গেলে মন্দিরে দিই। এবার যেহেতু আমার খুব শরীর খারাপ সেই জন্য মন্দিরে যেতে পারিনি, আমি ঘরেই কিন্তু ভোলেনাথকে দিয়েছিলাম। আর পাশেই খুব ঢাক বাজছে, মা আমাদের বাড়ির সামনেই শীতলা পুজো হয়, সেই জন্য একটু আওয়াজটা হয়তো এখানে আওয়াজটা শোনা যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর আমার এই ঘিয়ের প্রদীপ দেওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা, বিকেল 5টা থেকে 7টার মধ্যেই তো ঘিয়ের প্রদীপ দেওয়ার সময়টা ছিল, সেই জন্য আমি ঘিয়ের প্রদীপটাও দান করি। ঘিয়ের প্রদীপটা আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। কে কীভাবে দাও, অনেকে মোমবাতি দিয়ে থাকে, আমি একটুখানি চেষ্টা করি ঘিয়ের প্রদীপ দেওয়ার জন্য। তোমরা কারা কারা আমার মতো ঘিয়ের প্রদীপ নীলষষ্ঠীতে দাও একটু কমেন্টে এসে জানিও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা, টাটা, বাই বাই।